হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি নতুন একটা বিষয় নিয়ে খুব সবার মাঝে মাঝে কথা হচ্ছে, স্পেশালি জামায়াত ইসলাম যারা আছে তাদের মাঝে অনেক বেশি কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে ডক্টর ইউনূস একজন সুদখোর। উনি সুদ খায়, ওনার হাতে দেশ দিছে, ওনার হাতে দেশ দিলে দেশের ক্ষতি হয়ে যাবে। তো আমি এমন একটা সংবিধান বা এমন একটা ডেমোক্রেটিক কান্ট্রি চাই যারা সুদ খায় না। ইভেন এই জামায়াতে যারা বড় বড় নেতাবিন্দু আছে তাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, এই যে আপনারা যে এত বড় বড় নেতাবিন্দু, আপনাদের অবশ্যই কোনো না কোনো ব্যাংকে টাকা আছে, আপনারা অবশ্যই কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে আপনাদের টাকা পয়সা এক জায়গা থেকে এক জায়গায় পাঠান, স্থানান্তর করেন। আপনারা আপনাদের টাকা এফডিআর রাখেন, তারপরে হচ্ছে গিয়া ফিক্সড ডিপোজিট করেন, তারপরে ব্যাংকে জমা রাখেন। এটার জন্য আপনারাও কিন্তু ইন্টারেস্ট পান। তো আপনারা সুদের বাইরে গেলেন কই? ইন্টারেস্ট মানেই তো সুদ। যে আপনি ব্যাংকের মাধ্যমে যদি কোনো ধরনের লেনদেন করেন, যেই দেশে ব্যাংক আছে ওই দেশে সুদের সিস্টেম আছে। আর আপনি যদি এটা থেকে কোনো ভালো বেটার সলিউশন যদি না নিয়ে আসেন, খালি এই কথা বললে তো আর হবে না। প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রি এই সিস্টেমগুলোর মধ্যে দিয়ে চলে। এই সিস্টেমগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না একটা কান্ট্রি চালানো। এই এই ক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের ম্যানিফেস্টোতে যদি কোনো বেটার কিছু থাকে তাইলে সেটা আপনারা বলতে পারেন। আপনারা যখন নির্বাচন হবে তখন আপনারা সেই বিষয়গুলো নিয়ে, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার। এখানে তো আপনাদের এইসব বিষয় দরকার নেই। দেশটাকে যারা ডুবাই দিয়ে গেছে, ক্ষতি করে দিয়ে গেছে, এখন এটাকে ভালো করার জন্য স্টুডেন্টরা আগে আসতেছে, সাধারণ মানুষ আগে আসতেছে। সাপোর্ট করবেন কোথায় না কোথায়। সেখানে আপনারা এত বড় একজন নোবেল লরিয়েন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আপনারা ডিফেম করার চেষ্টা করতেছেন, বারবার বলতেছেন যে তার কাছে দেশ থাকলে দেশের ক্ষতি হবে, এই হবে সে হবে, হ্যান হবে ত্যান হবে। এত কিছুর দরকার কি? এত চুলকানি কিসের আপনাদের? এত চুলকানি কিসের? আপনারাও কোনো না কোনোভাবে সুদ দিতেছেন, সুদ খাচ্ছেন, সুদের কোনো না কোনোভাবে আপনি সুদের সাথে জড়িত আছেন। তাহলে এই বিষয় নিয়ে এত প্যারা নেই আর কি আছে? আমি এই জিনিসটা বুঝতেই পারতেছি না। সবাই খালি খালি সুদ 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 সুদ, ডক্টর ইউনূস সুদ সুদ সুদ, এগুলোর ভিতরে চলতেছে। এগুলোর বাইরে এসে কেন মানুষ চিন্তা করতে পারতেছে না? এটা বাইরে তো অনেক কিছু আছে চিন্তা করার জন্য। কেন মানুষ এগুলোর বাইরে এসে চিন্তা করতেছে না? খালি এই বিষয়গুলো। আমাদের দেশটা উন্নত হবে, দেশের রাস্তাঘাটগুলো উন্নত হবে, দেশের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলো উন্নত হবে, দেশের মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারবে, দেশের মানুষের মাথা পিছু আয় বাড়বে, দেশের মানুষের জীবনযাত্রার মান বাড়বে। এটা দিয়ে কি মানুষ খুশি হইতে পারে না? খালি সুদের বিষয়ে পিছনে পড়ে আছে। কি সমস্যা আমি বুঝি না। এত কিছু দরকার কি? আপনাদের যদি ম্যানিফেস্টোতে যদি কোনো ভালো কিছু নিয়ে আসতে পারেন তাহলে কথা বলেন, নাহলে এই বিষয়ে কথা বলার দরকার নেই। আপনার সামনে ইলেকশন হয়তো 1-2 বছর পরে হবে, 3 বছর পরে হবে, কয় বছর পরে হবে জানি না, কিন্তু এই দেশের সংস্করণ আমি চাই। অ্যাটলিস্ট আমি আমার পক্ষ থেকে চাইছি এই দেশের সংস্করণ হবে। যতগুলা সিস্টেম আছে, যে লুপ হোলগুলো আছে, যে প্রত্যেকটা গভর্নমেন্ট এসে পরে পরে এই লুপ হোলগুলোকে ইউজ করে করে বারবার মানুষের কাটতেছে, মানুষের ক্ষতি করতেছে। আমি চাই যে এই কেয়ারটেকার সরকারটা বা এই অন্তর্বর্তীকালীন সরকারটা যেন এই লুপ হোলগুলো একদম বন্ধ করে দেওয়া যায়, যাতে এই দেশে যে সাধারণ মানুষগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষগুলো যেন পিসফুলি লাইফ লিড করতে পারে। যে একটা গভর্নমেন্টের অফিসে গেলেই যেন ঘুষ ছাড়া কোনো কাজ না হয় না, এরকম একটা সিচুয়েশন তৈরি না হয়, যেখানে যাইতে হবে ঘুষ দিতে হবে। এরকম না হয়, যেন মানুষগুলো যেন পিসফুলি একটা কাজ গিয়ে কইরে নিয়ে আসতে পারে। তারপরে পুলিশের প্রতি মানুষের ট্রাস্ট ফিরে আসা উচিত। কারণ উন্নত রাষ্ট্রে মানুষ পুলিশের উপরে সবচেয়ে বেশি ভরসা করে, কিন্তু বাংলাদেশের মানুষ কার উপর ভরসা করে বেশি? নিজের উপরে ছাড়া আর কারোর উপর বেশি ভরসা করতে পারে না, কারণ মানুষকে একজন আরেকজনকে ট্রাস্ট করে না। আর এই যে হুজুরে যত বড় বড় কথা বলতেছেন, দেন আপনি দিবেন কোনো কারণ ছাড়া কাউকে 5-10 লক্ষ টাকা, 1 কোটি টাকা কোনো কারণ ছাড়া দিয়ে রাখবেন বছরের পর বছর? বা আপনারা দেশ চালাবেন, যে কিভাবে দেশ চালাবেন? আপনাদের নতুন ম্যানিফেস্টো কি? নতুন আপনাদের কাছে সলিউশনটা কি? সলিউশনটা বলেন, যে আমাদের কাছে এই সলিউশনটা আছে, সলিউশনটা নিয়ে আসেন। তাইলে আগে আমরা চিন্তা করবো যে এটাকে সরায় দেওয়া উচিত, এই সিস্টেমটাকে সরায় দিয়ে আমরা অন্য কোনোভাবে চিন্তা করতে পারি। আপনাদের কাছে কোনো সলিউশন নেই, কোনো কিছু বলার মতো নাই। কোনো আপনাদের ম্যানিফেস্টোতে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপরে আপনাদের কাছে বললেও হয়তো বা জানি না কোনো সলিউশন আপনার কাছে দিতে পারবেন কিনা। কিন্তু আপনারা বারবার ডক্টর ইউনূসের পিছনে পড়ে আছেন, তাকে ডিফেম করার চেষ্টা করতেছেন। কেন এত চুলকানি কিসের? এত চুলকানি কিসের? সবাই ডক্টর ইউনূসের কে ডিফেম করা বন্ধ করেন, সবাই একসাথে আগে আসেন, একসাথে আগে এসে সবাইকে, যাতে দেশটার উন্নতি হয়। দেশটার উন্নতি হলে সব মানুষ সবগুলোর উন্নতি হবে। এটা কিভাবে করা যায় এটা চিন্তা করেন।